টিনার কমিউনিটি পোস্ট এসছে, তোমরা সবাই দেখেইছো। আমি জানতে পেরেছি আমার দর্শকদের কাছ থেকে। থ্যাংক ইউ রাধিকা অ্যান্ড থ্যাংক ইউ রিনা, থ্যাংক ইউ সো মাচ। তো আমি সব কিছু জানতেই পারি এনাদের থেকে, আমি অতটা ভিজিলেন্ট থাকি না ওয়াইটিতে। তো আমার ফার্স্ট রিয়াকশন, বুঝলেই তো, যদি মজা করে ভিডিও করতাম, পারতাম মজা করে ভিডিও করতে, তাহলে বলতাম যে টিনা তার স্বামীকে জীবনদান দিল। কারণ এই পোস্টের পর সে লোকটাও তো মিথ্যে ঝুড়ি নিয়ে বসবে, কিন্তু টিনা এই দেরি করে মুখ খুলছে, এটা খুব ভালো হয়েছে। কারণ ওই লোকটার আসল চরিত্র আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে। দাদুর ঘর পরিষ্কার করলো, তারপরে টিনার দেখা দেখি একটা ফেক প্রমোশন, এরপরও যাদের চোখ খুলছে না ওই একটা হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে, তাদের কিছু বলার নেই। টিনা তার অবরুদ্ধ যে দুঃখের ঝাঁপি সেটা খুলে দিয়েছে, বুঝতে পারছো? ওই শঙ্করই দিয়া শঙ্কর, আমি খালি চোখে যেটুকু দেখেছি, ওর যে কি পেছনে জ্বালা ধরেছে কে জানে। কমেন্ট লিখেছে, তুমি তো কখনো কিছু বলো না, তাহলে বলছো কেন? মানে চুপ করে থাকো, বেচারামের নোংরামোটা চুপ করে রাখো। তারপরে প্রত্যেকটা কমেন্টের তলায় তলায় গিয়ে ইয়ে করছে, না না ভিউ কমে গেছে তাই লিখেছে। দেখো ব্যাপারটা সম্বন্ধে অনেক লোক যারা হেটার্সরা তারা বসবে এই করতে, যে ভিউ কমে গেছে তাই এখন পুরনো কাসন্দি ঘাটতে এসছে ম্যান্ডির মতো। কিন্তু আমি ধরো তাদের তালেই তাল দিচ্ছি, ঠিক আছে ভিউ কমে গেছে, বেশ করেছে, ভিউ কমে গেছে বলেই যদি এসে থাকে তাও বেশ করেছে। কেন? টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটের ফায়দা গুপ্তি বুড়ি, মানে ওই ডোমেস্টিক তোমার 49, তারপরে ওই মদ খাবার জন্য পয়সা জোটানোর জন্যে, প্লাস সব থেকে বড় চুল্লুখর ওই লোকটা, এরা সবাই নেবে টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটের ফায়দা। তো টিনা নিজে কেন নেবে না? তাকে তোমরা একটা হোয়াটসঅ্যাপ চ্যাটের জন্য ড্যাশভাতারি বলে বলে তাকে কি কাণ্ড করছো। প্রত্যেকটা কমেন্ট বক্সে বডি শেমিং শুরু করেছে, হাতি অমুক তমুক। টিনা মুখ খোলার পর 2-3টে কমেন্ট আসা বন্ধ হয়েছে। প্রত্যেক দিন হাতি গুবলু, তোদের কি রে, তোদের পয়সায় খায় নাকি? ওই যে একটা খেত, ওই যে হার্বাল লাইফের যে ইয়েটা খেত, ওইটা ছেড়ে দেবার পর তার সাইড এফেক্টে মোটা হয়ে গেছে। হতেই পারে এটা, কারণ ওটার মধ্যে রোগা করার জন্যে, ফ্যাট লস করার জন্যে হয়তো কিছু ইনগ্রিডিয়েন্টস দেয়া ছিল, সেই ইনগ্রিডিয়েন্টসটা বন্ধ হয়ে যেতে হতেই পারে এটা। তোমরা এই যে স্টেরয়েড যারা নেয় এদের কথা নিশ্চয়ই শুনেছো, যারা বডি বিল্ডার, বডি বানায়। আচ্ছা আজকে আমারও বডি লাগছে, কারণ হাসতে পারলাম, যাক। আমি কিন্তু নৈর্ব্যক্তিকভাবে এবং নিরপেক্ষভাবে ভিডিওটা করছি, কারণ আমার এখানে 2 বছর হয়ে গেছে। আমি দোগলাদের চোখ ফেঁড়ে ফেঁড়ে দেখেছি আর কান দিয়ে শুনেছি। দুটো দর্শক দিদি দিদি করে আপন ভেবে আমি তাদের অ্যাকসেপ্ট করেছিলাম, আপন হয়ে মিশেছিল। তারা কি পরিমাণ বাঁশ আমায় দিয়েছে এখানে দেখেছি। এই ওয়াইটিতে কোনো মানুষ বিশ্বাসযোগ্য নয়, একমাত্র তোমরা ছাড়া, তোমরা 2-4 জন ছাড়া। বাবারে যা বাঁশ আমি খাচ্ছি এখন, এদিক ওদিক থেকে আমার নাম বেরিয়ে আসছে। তো একটা জিনিস শোনো, আজকে টিনার হোয়াটসঅ্যাপ চ্যাটের ফায়দা যদি দুনিয়া শুদ্ধ নিয়ে থাকে, তোমাদের কথাই মানছি না, না ওর কোনো দুঃখ নেই। ওর তো পেট থেকে যে বাচ্চা বার করেছে তার জন্য তোমাদের দুঃখ আছে, কিন্তু সেই মাটার দুঃখ নেই। কারণ দুঃখ জিনিসটা, সন্তান স্নেহ জিনিসটা, এটা ভগবানের দান, পশু পাখিরাও করে। সুতরাং ওটা কোনো মা এই দুঃখটার থেকে মুক্তি পাবে এরকম ভগবান মানুষকে বানায়নি। মানে বারবনিতারা তাদের বাপের ঠিক থাকে না এমন সন্তানদের পিঠে বেঁধে বেঁধে নিয়ে ঘোরে। ঠিক আছে, ডাক্তার জানিয়ে দেয় যে বাচ্চা বিকলাঙ্গ হবে, তবু মা বুকের উপর পাথর রেখে সেই বাচ্চাকে নষ্ট করতে পারে না। একটা সিনেমা দেখেছিলাম, সেই বাচ্চাটাকে যে হাজবেন্ড জোর করে অ্যাবর্ট করে দিয়েছিল, কারণ ওতে বাচ্চাটার কষ্ট। বিকলাঙ্গ সন্তান বাঁচতে তো তাকে হবে, মা বাপ তো 2 দিন পরে মরে যাবে। কিন্তু সেই হাজবেন্ড ওয়াইফের ছাড়াছাড়ি হয়ে গেল ওই ডিসিশনটার জন্যে, মা মানতে পারেনি। এগুলো ভগবানের দান। সুতরাং টিনা যে রাত্রিরে কাঁদে না এরকম কোনো প্রমাণ তোমরা দেখাতে পারবে না। হ্যাঁ, ক্যামেরা খুলে কাঁদেনি, শুয়ের মতো নোংরামো করেনি, 49-এর মতো দুঃখ বেচতে আসেনি, যেখানে 49-এর কোনো দুঃখই নেই। বুঝতে পারছো? ওকে নিয়ে ভিডিও পরে করব। আজকে এই 49-কে তোমরা দিদি দিদি করে অ্যাকসেপ্ট করবে, বুঝতে পারছো? যার কোনো দুঃখ নেই, বাপ মায়ের টানে পয়সা তোলে, অথচ বাপ মাকে দেয় না, নিজে ড্রেস কেনে, নিজে ক্রিম কেনে, এর কাছ থেকে ভিক্ষে চেয়ে বেড়ায়। এইসব মানুষ তোমাদের কাছে অ্যাকসেপ্টেড। যে পরকীয়াকে অন্তর থেকে সাপোর্ট করেছে, সেই গুপ্তি টিনার হোয়াটসঅ্যাপ চ্যাট বেচে খেয়েছে। ওই লোকটা এখনো খাচ্ছে টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাট বেচে। ও জানতো টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে,
মেয়েটার দুঃখের জায়গাটা সে যদি একটুখানি মলম দিত, প্রলেপ দিত, বাচ্চাটা কিন্তু মা হারা হতো না। বাচ্চাটাকে মা হারা কে করেছে তোমরা চোখে দেখেও বিশ্বাস করবে না। কেন টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ভাইরে তোরা একটা দিন শাশুড়ি নিয়ে শোতো। রাতের বিছানায় একটা জোয়ান মেয়ের ইচ্ছে হলো স্বামীকে একটু খুব জোর করে জড়িয়ে ধরবে, আর কিছু নয়, সেক্স বলছি না, একটু জড়িয়ে ধরে শোবে। শাশুড়ির জ্বালায় সেটুকু সে পারেনি। আজকে 18 বছরের জোয়ান মেয়েটা, তোরা একটা দিন করে দেখাতো। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে একটা ট্যারা কমেন্ট এলে একবারে কাউ 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 করতে বসে যাবে। তুমি কেন বলবে? তোমার যদি ভালো না লাগে দেখিস না, মাই ফুট অমুক তমুক করে গাল দিতে বসে যাবে। সে দোগলা থেকে আরম্ভ করে শু থেকে আরম্ভ করে প্রত্যেকে বলে। অথচ টিনাকে এই শঙ্করী দিয়া এসে বলে যাচ্ছে যে তুমি তো বলতে না, কেন বলছো? বেচারামের নোংরামোটা কেন বার করে দিচ্ছ? এবং প্রত্যেকটা কমেন্টের বিরুদ্ধে সে গিয়ে কমেন্ট করছে। কেউ যদি ভালো কমেন্ট করে থাকে, না না ভিউ পড়েছে, বেশ করেছে, ভিউ পড়েছে বলেই যদি করে থাকে বেশ করেছে। তার এই ভুলটা সাইড এফেক্ট সবাই নেবে, সবাই কামিয়ে খাবে, সে নিজে করবে না কেন? ব্যাপারটা তা নয়। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি। শোনো, ব্যাপারটা তা নয়। এই মেয়েটার জীবনটা সোশ্যাল মিডিয়াতেই কাটছে বেশ কিছুটা। এই মেয়েটার জীবনটা বরবাদ হয়েছে সোশ্যাল মিডিয়াতেই। সুতরাং রাতে ঘুম আসছে না, ছেলের কথা মনে পড়েছে, দুঃখ পেয়ে সে পোস্টটা লিখেছে। এবং এখানে বক এবং আর একটা শুয়ের, দুই শুয়ের নাম করেছে, বক এবং আর একজনের আসল কর্তৃত্ব বলে দিয়েছে। এই বকের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম বলে আমায় কমিউনিটি পোস্ট দিয়েছিল। কতখানি সে বককে বিশ্বাস করেছিল। আমি কিন্তু অনেকবার আঘা করতে গেছি। আমি কিন্তু এই দোগলা চোগলাদের মতো, বকচাটাদের মতো যে না এখন ফায়দাটা তুলে নি, সব বুঝছি লোকটা একটা বাচ্চা মেয়েকে ঠকাচ্ছে, তবু এখন তথ্য দিচ্ছে, ঠিক যেরকম বৌদিবাজের সঙ্গে করেছিল এরা। বৌদিবাজ তথ্য দিচ্ছে, সুতরাং ওই রাজু ভাইয়া সাইয়া। তারপরে যেই বৌদিবাজের তথ্য দেওয়া বন্ধ হলো তখন রাজু ভাইয়া বিবাহিত, আমরা তো সবাই জানি। এই রকম দোগলায় ভরা এই জায়গাটা নোংরা। এবং একটা জিনিস দেখছি, যারা বেশি নোংরা বলে দর্শকরা বুঝতে পারে তাদের ভিউ বেশি হয়। দর্শকরা বুঝতে পারে ভীষণ নোংরায়, ভীষণ দোগলায়, ভীষণ ছ্যাবলা, এ নিজের বরকে দাঁতে রেখে ভিউ তুলতে পারে, এই রকম ছ্যাবলা এরা, তো তাদের ভিউ বেশি হবে। কিন্তু সত্য কথা বললে, ভালো বুঝলে তোমার ভিউ হবে না। মরগে আমি আমার সত্যতার পথ থেকে সরতে পারবো না। ওই লোকটা দেখো আজকে ওই রাতে কি হয়েছিল সেটা কোনোদিন বলেনি। টিনা কিন্তু বলেছিল, তোমরা বিশ্বাস করোনি। আজকে ছেলের ব্যাপারে, ছেলে জানে মা মরে গেছে। কেন? ছেলেকে সত্যি ঘটনাটা জানালেই হতো, বা একটা দিন ছেলেকে একটু মায়ের সঙ্গে দেখালেই হতো, এই সত্যি কথা জানালেই হতো। বলেছি বলে এরা এক্ষুনি এই শঙ্করী এসে কাটতে বসবে। এরা হচ্ছে মানুষ খেকো, এরা হচ্ছে জম্বি, ভার্চুয়াল মানুষ খেকো। সেই বর্ণালীকে ভুলে গেছো? ওরা কিন্তু কাদের শোভা বাড়াতো বলো তো? পরকীয়া সাপোর্টকারী বুড়িকে শোভা বানাতো। বাড়িতে বসে বাপ মায়ের নামে পয়সা তোলে এইরকম একটা মেয়ে ছেলেকে শোভা বাড়াতো। গিয়ে গিয়ে কেউ কিন্তু ওই নোংরা কমেন্টের প্রতিবাদ করেনি। কিভাবে কমেন্ট লিখেছিল যে তিলোত্তমার মতো রেপ করে তাকে মেরে ফেলো, সেইটাই তো করছে। সাইবার বুলিং করে করে মুখ দিয়ে রেপ করে মেয়েটাকে মেরে ফেলছে। টিনার মাকে কি কাণ্ড করছে প্রত্যেক দিন। সেই মৌসুমি দে, আমি তাকে ব্লক করে দিয়েছি, আগে প্রত্যেক দিন আমার ভিডিওতে কমেন্ট করতো। ওই হয়তো ইউজার আইডি নাম নিয়ে এখানে এসছে, বলছে আমি যার কমেন্ট বক্সে শোভা বাড়াই সে আমার আসল নাম জানে, আপনাকে জানতে হবে না। মুখে দুই ড্যাশ, তো তার কমেন্টে থাকবি। খবরদার আমার কমেন্ট বক্সে আসবি না, স্পর্ধা দেখাবি না আমার কমেন্ট বক্সে আসার। তোর মতো নোংরারা আমার কমেন্ট বক্সে আসার যোগ্যতা রাখে না। আপনার জানতে হবে না, সে জানি কোন দোগলার কমেন্ট বক্সে তুমি শোভা বাড়াও, তার কমেন্ট বক্সেই লিমিটেড থাকো, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ছেলের জন্যে টিনার যে কষ্ট হয় না, এটা স্বাভাবিক হতেই পারে না। আমি তোমাদের বললাম, বাঁদরও তার বাচ্চাকে বুকে করে জড়িয়ে রাখে, বেড়ালও মুখে করে নিয়ে যায়, বাঘিনী তার বাচ্চা পোষে, সবাই করে। বরঞ্চ অনেক সময় কার্নিভোরাস অ্যানিমেল বাবারা খেয়ে নেয়। এক পক্ষে কিন্তু তাই হচ্ছে। বাচ্চাটাকে মা মরে গেছে এরকম কেন জানালো? এই যে বললাম, যা হয়েছে সত্যি কথা বললেই হতো। এক্ষুনি 2-4 জন এসে কামড়াতে আসবে, মা পরকিয়া করেছে সেটা বলতো না। মা পরকিয়া করেও নি, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, কারোর সঙ্গে শুতে যায়ও নি, সেটা বৌদিবাজ নিজের কল রেকর্ডে নিজে প্রমাণ দিয়েছে। বেচারাম ছেড়েছিল, মূর্খ, ও বোঝে না কথাগুলোর ইম্প্যাক্ট বুঝলে ও বুক ঠকে বলতো না আমার ছেলে ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে,
যেখানে ছেলেটা ওর বাড়িতে আছে। ও ভাবছে ওর ছেলের ইমিউনিটি ডিসঅর্ডার হয়েছে বললেই এরা গিয়ে টিনাকে চটকাবে পিন্ডি। ঠিকই তাই করেছে। বেচারামের বাড়িতে ছেলে থাকছে, বেচারামের বাড়িতে ছেলে অসুস্থ হচ্ছে, টিনাকে গাল পাড়ছে এসে। তোমরা একটা জিনিস বলো তো, ওই বাড়িতে থাকলেই কি টিনা নিজের মতো করে মানুষ করতে পারতো? টিনা ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিতে, একটু কোলে নেওয়া ছাড়া আর কি করতে পারতো? আর কোলে নেওয়ার ক্ষেত্রেও শাশুড়ি কোল থেকে কেড়ে নিত হয়তো, কারণ তার সব থেকে ইম্পর্টেন্স রাখতে হবে। বেচারামের জীবনেও মা সর্বস্ব। তাহলে বেচারাম বিয়ে করতে গেল কেন? একটা জিনিস বলো, একটা মেয়ে হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, তাতে পুরুষটার কোনো দোষ নেই? কোনো দোষ নেই পুরুষটার? আজকে বউয়ের সঙ্গে কোনো রকম অল্টারকেশন তুইতকারি হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে বলে বউকে বাপের বাড়িতে লাথি মেরে ফেলে দিয়ে মাকে নিয়ে দীঘায় ঘুরতে গেল। এইতে কচি বউয়ের বুকে আঘাত লাগে না? বউটা 1,17,000 টাকা ওই কিপ্টের বাড়ি থেকে জমিয়ে দিয়েছিল নিজের পেট কেটে, সেটা পুরোটা দিয়ে দিয়েছিল স্বামী শাশুড়িকে। কই প্রেমিকের জন্য জমিয়ে রাখেনি তো, যে ভবিষ্যতে কোনো প্রেমিকের সাথে চ্যাট করব তাকে দেব? রাখেনি তো। আর বকের ব্যাপারটা টিনা যখন জানতে পারলো তখন টিনার কোনো উপায় ছিল না। বক ততক্ষণে সব কথা বার করে নিয়েছে, এটা বকের মুখেই শুনেছো, সব কথা বার করে নিয়েছে। কি পরিমাণ মানে নোংরামো, বুঝতে পারছো? কি পরিমাণ তোমার ঠকানো। একটা ক্লায়েন্ট, সে বিশ্বাস করে তার যে উদ্ধারক, পথ প্রদর্শক, দাদা, বড় ভাই বাপের সমান হয়, আর এখানে দাদা মানে সেই ভাইয়া সাইয়া কথাটাই মনে পড়ে। এত ছোট লোকেরা। ওই তো কালকে বংকে নিয়ে ভিডিও করছে বাপের সঙ্গে জড়িয়ে। কি স্পর্ধা মেয়ে ছেলের! দেখো, তোমরা কিন্তু ওকে পছন্দ করবে, কারণ তোমরা বোধহয় এই নোংরামোটাই পছন্দ করো। দোগলারা এদিকে একদিন ওইদিকে একদিন, তারপরে আমি এতদিন ভালো ছিলাম এখন খারাপ হচ্ছি বলে একটা ঘুঁটে দিল সব জিনিসটা, যাতে আমার দিকে নজরটা আসে সকলের, আমাকে হয়তো লোকে ভুলে গেছে। এইরকম মানুষকে তোমরা পছন্দ করবে এবং ঢেলে ঢেলে ভিউ দেবে, প্রমাণ করবে যে এরাই ভালো। ঠিক আছে, কিন্তু আমার নিজের কাছে তো আমি জানি যে আমি সাচ্চা আছি। এই লোকটা কিন্তু আর বলতে পারে না সত্যের পথে আছে। দেখো, যা যা জিনিস ও করেছিল, নোংরামো করেছিল, সেটা কিন্তু ভগবান বার করে দিয়েছে, কাল বার করে দিয়েছে। কাল মানে সময়, কালের প্রভাবে বেরিয়ে গেছে। আমি করেছি, এই সমস্ত আমিই করেছি। দোগলাগুলো বলতে আসতো ওর তালে তাল দিয়ে যে হ্যাঁ ও করেছে, ঠিক বেরিয়ে গেল যে সব আপুদের থেকে নেয়া। আজকে দোগলা বুড়ি বলছে যে আপুদের কাছে ডিমান্ডেড শেষ ছিল না। দোগলা বুড়ি বলছে, আজকে ওই 63 একটা ভিডিও থেকে পেয়েছি, যে আলমারি, খাট, তারপরে রেলিং, এগুলো সব চেয়েছিল, সব দিয়েছে। এবার চেয়েছিল বলতে বলবে প্রমাণ দাও। প্রমাণ হচ্ছে আমি এই 63 ভিডিও থেকে শুনেছি এরকম, যে এত ডিমান্ড শুনে আপুরা পালিয়েছে, এরকম একটা লাইনও বলেছিল। এবার বেচারাম তো আর আমাকে সামনে বসিয়ে চাইবে না গিয়ে, বা কোনো ভিডিওতে সেটা পাবও না, এইটুকু প্রমাণ আমি বলতে পারি। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই সমস্ত জিনিস একটা দুঃখ বেচা, আমার স্যাড লাইফ। দর্শকরা তখন কিন্তু দিয়েছিল জুতোর বাড়ি, হ্যাঁ স্যাড লাইফ, এদিকে ব্লক করছে। ওই স্যাড লাইফে লোকটা ব্লক করে, তার দিদা মারা গেল তাই সেখানে সে ব্লক করছে, ছেলে অসুস্থ হয়েছে সেই ব্লগটাও দিল না দর্শকদের ভয়ে, কিন্তু পরে বলছে আমার একটা ব্লগ বেশি হয়েছে। মানে সেদিন ব্লগ বানিয়েছিল, অসুস্থ ছেলেকে সাইডে রেখে ব্লগটা বানিয়েছিল, ছাড়েনি। এখন পুরোটাই তোমরা বুঝতে পারছো, তবু তোমরা সেই মেয়েটাকে মুখ দিয়ে ধর্ষণ করে চলেছো। বাচ্চার ব্যাপারটা বক যে এনে দেয়নি সেটা বুঝতেই পারছো, টিনা কায়দা করে হিন্ট দিল, কারণ সব বলতে বসলে তো ওকে ওখানে পুরো একটা বই লিখতে হয়, তাই না? সেদিন রাতে এমন কিছু ঘটনা নিশ্চয়ই ঘটেছে। কই তোমাদের মনে হয় না যে একটা মেয়ে যদি সংসার ছাড়তে হয়তো 5 বছর আগে ছাড়লো না কেন? একটা মেয়ে শুধু শুধু সংসার ছাড়ে, যে মেয়েটার ভবিষ্যতের কোনো সংস্থান নেই, একটা HS পাস মেয়ে। যদি শুনতাম যে হ্যাঁ সে ইঞ্জিনিয়ারিং করেছে, MA BEd করে বসে আছে, তার ক্ষমতা আছে, সে কেক বানাতে জানে, সে রান্না করতে জানে, সে সেলাই করতে জানে, সে অন্তত জানে আমি দুমুঠো ভাত জুটিয়ে নিতে পারবো, এই আশা আছে, তবু বুঝতাম। যার ভবিষ্যতের কোনো আশা নেই, যে খেতে না দিলে খেতে পাবে না, এমন একটা মেয়ে শুধু শুধু স্বামীর আশ্রয় ছাড়বে কেন? এই সংসার কত নোংরা। তোমার আমার থেকে যারা এইভাবে মানুষ হয়, মানে টিনা যে পরিবারের মেয়ে, ও কত মানুষের সঙ্গে মিশেছে, ইয়ে করেছে, ও বেশি জানে যে ওদের সংসারে শাঁখা সিঁদুরের কি দাম। 18 বছর বয়স হলেই মাথায় শাঁখা সিঁদুর তুলিয়ে দিচ্ছে, এই জিনিসটা টিনা বেশি জানে, তবু সে সংসার ছাড়লো কেন? তোমাদের একবার মনে হয় না যে সে রাতে এমন কিছু
কিছু হয়েছিল, হ্যাঁ সেই রাতে করেছিল টিনারই দোষের ফল। তা টিনার দোষের ফল যখন, টিনার দোষটা যখন জানতে পারলো, তখন লোকটা ওই কাণ্ডটা করলো না কেন? ওই রাতে কি হয়েছে সে আর আমি রিপিট করবো না এই ভিডিওতে। কে কোন শাশুড়ি ঝগড়া না থামিয়ে বলছে দে ওর মুখটা গ্যাসে দিয়ে দে, ঝুলিয়ে দে কালো ওড়না দিয়ে, গুম গুম করে কে কার পিঠে বুকে ঘুষি মেরেছে, এটা কার বাপের কল রেকর্ড থেকে পাওয়া যাচ্ছে যে আমার টিনা মাকে পশুর মতো হাত চালিয়েছে, ডাক্তার দেখাতে হয়েছে, তবু সেই বাবাটা চেয়েছিল সংসার জুড়ে যাক। এটা বৌদিবাজের কল রেকর্ডে ছিল যে তোর বাড়ির লোকেরা গুমড়ে গুমড়ে মরে, তার তবু তুই আমার সঙ্গে একবার দেখা করতে চাস না, তবু তুই শ্বশুর বাড়িকে ভালোবাসিস। এটা টিনা নিজেও বলেছিল। 5 বছর ছিলাম তো একটু মায়া ছিল, কিন্তু তাদের মায়া নেই। শাশুড়ি জানতো যে এটাকে না সরাতে পারলে আমি ইম্পর্টেন্স পাবো না। আজকে বেচারাম যেখানে যাচ্ছে বাপ মাকে নিয়ে যাচ্ছে, টিনা থাকলে যেত? কারণ টিনা ভাইরাল ফেস, টিনার প্রতি কোনো মায়া মমতা ছিল না। থাকলে বউ যখন ভুল করেছে জানতে পারলে সেদিন সে পাগল হয়ে যেত, সেদিন সে মারপিট করতো, চিৎকার বিৎকার করতো। সে চোরের মতো জিনিসগুলো জমিয়েছে বিক্রি করবে বলে। আর 2 বছর তো হলো ভাই, মন্দির আর পাঁচটা পাস্ট হয়ে যায়, 49-এর পাঁচটা অতীত হয়ে যায়। দোগলামো যারা করে তারা বলতে বসে যে একই কন্টেন্ট বলেই যাচ্ছে 2 বছর ধরে। কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কাউকে এসে মাফ করে দেয়, তোমার অপরাধ থেকে মাফ করলাম, তা টিনাকে তোমরা মাফ করতে পারছো না? বাচ্চাটাকে মাহারা কে করেছে? বাচ্চাটাকে যদি একবার মাকে দেখতে দিত কি অপরাধ হয়ে যেত? কি অপরাধ হয়ে যেত? টিনা না হয় বাচ্চা নিতেই চায়নি, কারণ নিতে চায়নি, তোমাদের কথাই মেনে নিচ্ছি। বক তাহলে এই টাকাগুলো ফেরত দিক টিনার থেকে যা নিয়েছে। টিনা যখন টনক নড়লো এক্ষুনি বলতে আসবে জ্ঞান দ্বারা। পায়েলের একটা কমেন্ট দেখলাম যে আমি বাচ্চা আনিয়ে দেওয়ার জন্য ইমেল করেছিলাম তোমায়, হয়তো বারণ করেছে কেউ ভেতর থেকে। কারণ বকের এন্ট্রিটা কিভাবে হলো? সাইবার বুলি থেকে বাঁচার জন্য বক সৌমালির গায়ে দোষ দিয়ে দিয়েছিল। সেইখানে কমিউনিটি পোস্টটা তোমাদের মনে আছে যে টিনার আগের উকিলদের কথায় টিনা চলতে চাইছে, তো দুজন মিলে যদি গাইড করে তাহলে ও কোনো রাস্তাতেই পৌঁছতে পারবে না, কোনো রেজাল্টই পাবে না। যার জন্যে ও যখন চাইছে আগের উকিলদের কথা শুনে চলতে, তাহলে আমি সরে যাচ্ছি, এই মিথ্যে কথাটা বলেছিল। সাইবার বুলি থেকে বাঁচবার জন্য শুধু শুধু সৌমালিকে কাঁদিয়ে ছেড়েছিল, ও সোশ্যাল মিডিয়ায় সৌমালিকে কাঁদিয়ে ছেড়েছিল নিজে সাইবার বুলি থেকে বাঁচবার জন্যে। তো সেই কথাটা তো এখানেও প্রমাণিত হয়, সেই কথাটা এখানে ভ্যালিড নয়। আজকে পায়েল বলেছে, পায়েলের বিরাট বড় মন, ও টিনাকে হেল্প করতে চেয়েছে, এরকম অনেক দর্শকে হেল্প করতে চেয়েছে। কিন্তু কথাটা কি হচ্ছে? অ্যাডভাইজার যদি বলে হয় তুই আমার কথায় শোন, নয়তো আমার কথায় চল, না হলে ওদের কথায় চল, তখন সেই অ্যাডভাইজারকে সে অলরেডি কারি কারি টাকা দিয়ে রেখেছে, তার সমস্ত জেরক্স আছে, তার সমস্ত কি বলে ডকুমেন্টের জেরক্স তার কাছে আছে, তার পরিবারের সমস্ত কথা তার কাছে আছে, যেটা সে চুগলখোর মেশোর মতো এদিক ওদিক বলে সুখ নিয়েছে। তারপরে ও নতুন উকিল করতে গেছিল, আমি ভিডিও করেছিলাম এর ওপর। নতুন উকিল করতে গিয়ে দেখে আবার সে কেঁচে গন্ডুস করতে হবে সমস্ত তথ্য, শুধু না আবার টাকা। ততক্ষণে বৌদিবার ঝাঁঝরা করে দিয়েছে। এবং আরও কিছু ব্যাপার আমি কিন্তু কিছু কিছু জানি। ওই শু ভেতর ভেতর খেলেছে জানা, 2 শু মিলে, উড়ে বাস রে। টিনা বললো তো 2 শুয়ের নাম নিয়েছে, অথচ আজকে শুয়ের সাথে এই শু, এই 2 শুয়ের সঙ্গেই শুয়ের খুব ভাব ছিল, আর একজন শুয়ের সঙ্গে এখনো তো আছে ভাব। নোংরা আসল কারা তারা দেখো। অথচ টিনাকে নিয়ে ভিডিও করতে বসলেই শু টিনাকে চরিত্রের দোষ দেবে। টিনার চরিত্রের দোষ বেশি না এই 49, তারপরে 63, তারপরে শু, এদের চরিত্রের দোষ বেশি। আশ্চর্য। আজকে সোনাই যদি টিনাকে নিয়ে যায় তাতে ক্ষতি কি আছে? সঙ্গে সঙ্গে ইপু এসে বসে যায় যে কাকার সঙ্গে সোনাইয়ের টিনার অন্যরকম সম্পর্ক। কেন তোমরা র্যাপিডোতে বসো না? সেখানেও তো একটা পুরুষই চালিয়ে নিয়ে যায়। মেয়েটার রাত্রির বেলায় হন্ট করেছে কথাগুলো। এই যে কমেন্টগুলো দেখে না, মানে জবাব দেয় না, কিন্তু দেখে তো দিনের পর দিন। 12 ভাতারি। ভাই তোমাদের বাপ ভাইয়ের সাথে তো শুতে যায়নি। সোশ্যাল মিডিয়ায় সহ্য করতে, মানে সোশ্যাল মিডিয়ায় তোমার কামিয়ে খেতে গেলে সহ্য করতে হয়, কিন্তু সব কিছুর এক্সপায়ারি আছে। টিনার ওই হোয়াটসঅ্যাপ চ্যাটটার এক্সপায়ারি নেই। আর যদি বলো টিনার আবার নিজের এই ইয়েটার ফায়দা নেবে বলে ভিউজ তোলার জন্য করেছে, তো বেশ করেছে। ওর এই ভুলটার মানে ফায়দা সবাই তুলছে, তাহলে টিনা কেন তুলবে না? যদি তোমরা এটা বলো, বেশ করেছে।
বাচ্চাটাকে বলেছে তোর মা মারা গেছে। এইবার বাচ্চাকে দেখার জন্য ও আকুল চেষ্টা করেছিল, দেখা করতে দেয়নি। বেচারামের সেই কন্টেন্টগুলো মনে আছে, লাঠি নিয়ে থামনেল, বাচ্চাকে দেখতে দেবো না, এই লাঠি নিয়ে বসে আছি, মাকে বাচ্চার দ্বার কাছে আসতে দেবো না, মাটার ঠাকুমাকে বেচলো, মা বাপ সবাইকে বেঁচে যাচ্ছে, এখনো সে বাঁদরের মতো হাততালি দিচ্ছে, কি মজা কি মজা, ওদের সংসারে অশান্তি হয়েছে, খুব ভালো জেনেছি, আমি একদিন এসে বলবো, লাইভে এসে বলবো। এদিকে আগটা অন্য জায়গায় লেগেছে, ওই যে হাতের রহস্য, কাঁধে হাত দেয়া হাতের রহস্য, ওর রহস্য নিয়ে পরে বলবো। এখন আমি এইটা নিয়ে কথা বলতে চাইলাম, তাই তোমাদের সঙ্গে কথা বললাম। দিনের পর দিন একটা মেয়েকে এইভাবে সাইবার বুলি করবে, তার একটা এক্সপায়ারি ডেট আছে। তো এই হোয়াটসঅ্যাপ চ্যাটের বিরুদ্ধে আজকে ইপু দিদি বলছে যে সে যদি কারোর সাথে কথা বলে, কারোর সঙ্গে একটু ক্যাফেতে যায়, তোমাদের বড্ড টনক নড়ে। মানে সেও তো করছে, সে তো চোখের সামনে দেখেছে। টিনা তো শুধু চ্যাট করেছিল। এইবার সে স্বামী শাশুড়ি তাড়িয়ে দিলে, তার বাপ যদি তাকে আলাদা করে দেয়, বাবা নিতে চেয়েছিল, মা নিতে চায়নি হয়তো, বা মা বাবা দুজনেই নিতে চেয়েছিল, বা দুজনেই নিতে চায়নি, কি হয়েছে আমরা জানি না। মেয়েটা কোথায় যাবে তখন? মেয়েটা বৌদিবাজের পাল্লায় গিয়ে পড়েছে। ওই যে প্রদীপের চারপাশে করে, ওটা যদি বিয়েও মানো, এখন কালের প্রভাবে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে, মন্দিরার দুটো বিয়ে, বম জয়শ্রীর দুটো বিয়ে, 49-এর একটা ঘরে একটা বাইরে, 63 সব কিছু জানা সত্ত্বেও সেই পাতানোকে হেল্প করার দূরের কথা, মানে পাতানোর থেকে সুযোগ নিয়েছিল, বিউ কামিয়েছিল। এরা সবাই করে বেড়াচ্ছে, আর একটি মেয়ে তার ভুলটাকে তার বাবার নমক মির্চ দিয়ে বেঁচেছে বলে আজকে তাকে তোমরা সাইবার বুলি করা বন্ধই করছো না। ওইটাই তো টিনা বলছে, কবে আমায় একটু শান্তিতে থাকতে দেবে। সে তো এখন ভালোভাবে ব্লগ দিচ্ছে, তার কমেন্ট বক্সে এখনো ছেলের কথা মনে পড়ছে না। কেন বলছো? ছেলের কথা তার মনে পড়ে বলেই তো আউটবাস, সে রাতভর ঘুমোতে পারে না, তখন শু বেঁচে খায় যে রাতভর ও মদ খায়, চ্যাট করে বলে দেরি করে ওঠে। অথচ সু নিজে যখন ফ্ল্যাটে থাকতো, নিজে তোমার 8:30টায় উঠতো। মন্দিরা বলছে আমি 10টায় উঠছি। মন্দিরা কি কাণ্ড করেছে বলো তো? আজকে হুল যদি ছেড়ে না দিত, আজকে স্বামীর ঘরে বসে থাকতো। ওই জন্যই তো আমি মন্দিরাকে নিয়ে ভিডিও করি। তোমাদের ইন্টারেস্ট না থাকলেও আমি করব, যেটা আসে তোমার ইয়েতে কি বলে কন্টেন্ট হিসেবে, সেটা নিয়ে করব। আর ওই লোকটার কি টিনাকে নিয়ে সংসার করার ছিল? তোমরা বলো তো, টিনাকে নিয়ে সংসার করার থাকলে ও এইটা ওয়াইটিতে আনতো? কোনো মেয়েকে রাস্তায় নাঙ্গা করার পর সে তার স্বামীর ঘর করতে পারে? যে মেয়ে ছেলেগুলো, এই যে দিয়াকে বলছি, তোমাকে তোমার বর যদি রাস্তায় নাঙ্গা করে দেয়, ল্যাংটা করে দেয়, তারপরে তুমি স্বামীর গলা জড়ি ধরে থাকবে? তো অস্পর্ধা। তো যাই হোক, একটা কথা শোনো, লোকটা তো কম ফায়দা পেল না টিনার এই ভুলটার জন্য। লোকটা তো কম ফায়দা পেল না। আজকে ওর ছেলে যে ভালো জামা কাপড় পরছে, এইগুলো লোকটার যোগ্যতায় তো হতো না। আজকে যে 2,07,000 সেটা থেকে 6 হয়ে গেছে, 1,000 পালিয়েছে। তো এই যে চ্যানেলটা, এটাতে টিনার পারিশ্রমিক ছিল নাকি একটুখানি? টিনাই তো তুললো, না হলে এখন কেন ব্লগ চলে না? ছিল না, সেটা টিনা ছেড়ে দিয়েছে। টিনার ওই যে মিত্র চ্যানেলটা, বিয়ের আগের, ওটা টিনার চ্যানেল, সেটা টিনা ছেড়ে দিয়েছে। টিনার গয়না, ডিজাইনার ব্লাউজ, শাড়ি, কাতান, বেনারসি সব ছেড়ে দিয়েছে। শুধু 3টে ফার্নিচার টিনা আনতে পেরেছে, ওটা আইনত বলে, প্লাস তখন আপুদের দেয়া যে ফার্নিচার ওই ঘরে ঢুকবে সেটাও জেনে গেছিল, তাই জন্যে। কারণ ওয়াইটির দাদাভাই বলে দিয়েছিলেন কি কি আসছে, সেইটাই এলো। দেখো, সেইগুলোই এসছে, ফটো দেয়া আলমারি, অমুক তমুক সব এসছে। বউ বেচা জিনিস সে আগলে বসে আছে, অথচ এখনো বউ ছেড়ে চলে গেছে। সেই কান্না কাঁদছে, পকেটে বান্ধবী আছে, ও নিজেই বলেছে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে। তার সত্ত্বেও তার কি অভাব আছে? সব তো টিনার দয়ায় হয়েছে। এবার তোমরা টিনাকে ছাড়ো না। এই যে সিক্রেট রুম, ওই যে খাট, ওরা ওকাতে হতো, ডিজার্ভ করে ওটা। ওই তো টিনা ভুল করেছিল বলেই ওগুলো ও পেয়েছে। তো যাই হোক, আজকে বোধহয় মেয়েটার মাঝরাতে ঘুম হচ্ছে না, তিথি বিরক্তি লাগছে, এরকম পোস্ট দিয়েছে। ওয়াইটিতে কেন পোস্ট দিল? কেন দেবে না? তোমরা ওয়াইটিতে তাকে নিয়ে নাঙ্গা নাচছো, তার বস্ত্রহরণ, দুঃশাসন হয় প্রত্যেকে করছো ওয়াইটিতে, সুতরাং ওয়াইটিতে আউটবাস করাই তো স্বাভাবিক। আপাতত এইটুকু মনে হচ্ছে, আমি বললাম আমাকে বেরোতে হবে, আমার বাড়িতেও একটুখানি কষ্ট হয়ে গেছে, যেটা আমি ওয়াইটিতে বলছি না। আমার দর্শকদের বলবো এখন, যদি কেউ জানতে পারো কও। তো যাই হোক, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আমি বেরোচ্ছি, আমাকে একটু ওষুধ আনতে হবে, ব্যান্ডেজ আনতে হবে। যে মানুষটাকে কামিয়ে খেতে হয় না, সে চোখের জল মুছে এসে ভিডিও করে।
বুঝতে পারছো, হাসি মুখে ভিডিও না করলে পয়সা উঠবে না। 12 ভাতারি শুনে শুনে সে ভিডিও করে এবং তার এই কাজের জায়গাটাকে নোংরা করে দেয় ওই ডাস্টবিন বুড়ি 49। যারা নিজেরা 49 তারা বেশি বলে চোরের মায়ের বড় গলা। আর লোকটা কি করলো, এদের সবার থেকে ফায়দা নিল। ওর চরিত্র তোমাদের কাছে পরিষ্কার, এখনো সে বউ বেচছে এবং এই কমিউনিটি পোস্টার সব থেকে ফায়দা সে নেবে। ওই রাতে এমন কিছু তো নিশ্চয়ই হয়েছিল, একটি মেয়ে শুধু শুধু সংসার ছাড়ে। নিজেরা বিচার করো। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।